আচ্ছা, একটা পোস্ট করেছিলাম যে আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ করে আপনার লাভটা কি। তো এই পোস্ট করেছি, সাথে সাথে আমি পড়েও শোনাবো আসলে সেই পোস্টে আমি কি লিখেছি, কি লেখা ট্রাই করেছি। সেটা যদি একটু দেখি আমরা, যে এক হচ্ছে পারফেক্ট প্রস্তুতির গাইডলাইন, যে দশম থেকে 49তম বিসিএস প্রিলির প্রশ্ন যখন আপনি আরএসআই পদ্ধতিতে ব্যাখ্যা আকারে সলভ করবেন, তখন শুধু বিগত প্রশ্নই কিন্তু পড়া হবে না, ওই 5300টা প্রশ্ন রিলেটেড গুরুত্বপূর্ণ যা তথ্য আছে সবই কিন্তু আপনার পড়া হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে প্রশ্ন কমনের একটা গাইডলাইন পাবেন। তো বিসিএস এ কোন প্রশ্নগুলো আসে সেগুলো আগে পড়বেন, না এখন পর্যন্ত বিসিএস এ কোন যে প্রশ্নগুলো আসে নাই সেগুলো আগে পড়বেন, এটার আগে উত্তর দেন। উত্তর যদি হয় যে আগে তো বিসিএস এ যেসব প্রশ্ন আসছে সেগুলো পড়া উচিত, সেগুলো আগে জানা উচিত, তাহলে আপনি কেন বিগত সালের প্রশ্নগুলো পড়বেন না? আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম যে বিগত সব প্রশ্ন থেকে হয়তোবা 40টার মতো প্রশ্ন আপনার কমন আসলো। এই যে 40টা প্রশ্ন কমন আসলো, এটা পারার জন্য তো আপনাকে বিগত প্রশ্নগুলো পড়তে হবে। আচ্ছা, আর যদি বিগত প্রশ্নগুলো অ্যাভয়েড করে, আবারও বলছি, আর যদি বিগত প্রশ্নগুলো অ্যাভয়েড করে আপনি বাকি তথ্যগুলো পড়েন, তাহলে ওই 40টা প্রশ্নও কমন আপনি পাবেন না, যা কিন্তু অন্যরা ঠিকই কমন পাবে, কারণ অন্যরা তো আর বিগত প্রশ্ন পড়া বাদ দিবে না। ওকে, তাহলে এক্ষেত্রে পিছিয়ে যাবে কে? আচ্ছা, তো নর্মালি শুধু বিগত প্রশ্ন পড়লে আপনি কখনোই 50% প্রশ্ন কমন পাবেন না, কিন্তু আরএসআই পদ্ধতিতে যদি যেভাবে আমি তথ্যগুলো সমৃদ্ধ করে পড়িয়েছি সেইভাবে পড়লে ঠিকই আপনি কিন্তু 50% প্রশ্ন কমন পাবেন। না, আমি এখানে যা লিখেছি ওবু সেটাই বলার ট্রাই করছি। ওকে, থার্ড পয়েন্ট, যেটা আপনি বারবার রিভিশনের সুযোগ পাবেন যখন দশম থেকে 49তম বিসিএস এর এই 5300টা প্রশ্ন আপনি পড়বেন, তখন এখানে অন্তত পক্ষে 1500 প্রশ্ন এমন আছে যেগুলো একটা কমন, মানে কমন টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসছে। তো এমন কিছু প্রশ্ন আমরা সলভ করেছি, দেখা দেখা গেল যে আমরা একই তথ্য প্রায় 7 থেকে 8 বার পড়ার সুযোগ হয়েছে। তাহলে এই কোর্স যখন আমরা একবার শেষ করছি, ওই একবার কোর্সের শেষ করার মাঝেই, তাহলে কি দাঁড়ালো, একবার এই কোর্সটা যদি শেষ করেন তাহলে গুরুত্বপূর্ণ সমস্ত টপিক অনেকবার আপনার রিভিশন হয়ে যাবে। ঠিক আছে? আর যদি পুরো আরএসআই প্রোগ্রামটা একবার শেষ করে আরো একবার রিভিশন করতে পারেন, তাহলে আপনার প্রস্তুতির লেভেলটা আরো কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে। ওকে, 4 নম্বর যেটা লাভবান হবেন আপনি, সেটা হচ্ছে কনফিউশন দূর করে কনফিডেন্স বাড়ানো। তো এই প্রোগ্রাম জুড়ে প্রতিটি প্রশ্ন, প্রতিটি ব্যাখ্যা পড়ানোর সময়ই এক্সাম হলে এই ধরনের প্রশ্ন আসলে কিভাবে উত্তর করবেন, বা এই ধরনের প্রশ্ন যদি কোনো নতুন টুইস্ট দেয় সেটা কিভাবে সলভ করবেন, বা ওই টপিক রিলেটেড আর কি কি টপিক, কি কি প্রশ্ন বা কঠিন প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, সব ধরনের আলোচনায় কিন্তু আছে। তাহলে প্রতিটি গুরুত্বপূর্ণ টপিকের বারবার রিভিশনের সুযোগের পাশাপাশি যদি এই প্রশ্নগুলো এইভাবে সলভ করা হয়, তাহলে নিশ্চিতভাবে কনফিউশনটা কিন্তু অনেক কমে যাবে এবং আপনি আরো বেশি কনফিডেন্ট হয়ে এক্সাম হলে যেতে পারবেন। তো এইভাবে পুরো প্রোগ্রাম ভালোভাবে শেষ করে আপনি স্যাটিসফাইড হলে শুধু 50% প্রশ্নই কিন্তু কমন পাবেন না, বরং প্রিলি নিশ্চিতভাবে উত্তীর্ণ হওয়ার মতো যোগ্যতা আপনার তৈরি হয়ে যাবে। তো দিন শেষে সব ক্ষেত্রে কিন্তু ধৈর্যশীলরাই সফল হয়। আপনি যেহেতু এই পর্যন্ত আমার কথাগুলো শুনেছেন, তো ডেফিনেটলি আপনি ধৈর্যশীল। তারপরে যদি কোনো কনফিউশন থাকে, তাহলে আরএসআই প্রোগ্রামের যে ফ্রি ক্লাসগুলো রয়েছে সেগুলো আপনি দেখেন। সর্বোপরি আপনি যদি নিজের ভালো নিজে না চান, তাহলে আমি এর বাইরে আর আপনাকে বোঝাইতে পারবো না। ব্যতিক্রমী, সহজ, কনফিউশন রিমুভার আর কনফিডেন্স বুস্টার এই কোর্সটা আপনি করবেন কিনা, এইটুকু সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতাটা আপনার থাকতে হবে বা আছে বলে আমি মনে করি। তো আমার নিজের অভিজ্ঞতা রয়েছে প্রায় টানা 7টা বিসিএস প্রিলি উত্তীর্ণের, 4টা লিখিত পরীক্ষা এবং 3টা ভাইবা উত্তীর্ণের। এছাড়াও কিন্তু বিগত 8 বছর ধরে বিসিএস নিয়ে ডিরেক্টলি আমি কাজ করে যাচ্ছি। সুতরাং আমি যা করেছি, যা বলেছি, জেনে বুঝে সজ্ঞানেই বলছি কিন্তু। বিশ্বাস না হলে ভদ্রচিতভাবে দূরে থাকবেন। আমি আগেও বলেছি, এই কথাগুলো বলেছি যে অযথা অপ্রাসঙ্গিক কোনো কমেন্ট আপনি করবেন না। সাথে বলেছি যে 50তম বিসিএস প্রিলিকে টার্গেট করে কিন্তু এই আরএসআই প্রোগ্রামের নতুন একটা রুটিন আমরা শুরু করতে যাচ্ছি 1 জানুয়ারি থেকে, যাতে আগামী 25 দিনের মধ্যে আপনি এই পুরো প্রোগ্রামটা শেষ করতে পারেন। তবে এই কোর্সটার মেয়াদ থাকবে কিন্তু 2 বছর, মানে অ্যাক্সেস কিন্তু আপনি 2 বছরই পাবেন। তো ইন্টারেস্টেড হলে আপনি জয়েন করতে পারেন। থ্যাংক ইউ।